বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার ফেসবুক ফ্রেন্ড, বড় এবং ছোট ভাইয়েরা? আসলে একটা বিষয় নিয়ে গতকালকে আসার ছিল লাইভে এবং ভিডিও করার জন্য আর কি। সেটা হলো যে কি, ইসলাম নিয়ে যেভাবে শুরু হয়েছে কটূক্তি করা, দেশ নিয়ে চক্রান্ত করা, এটা একই সূত্রে গাথা মনে হইতেছে। আমাদের বিশেষ করে আমাদের ছাগলনাইয়া এলাকা অনেক শান্তিপূর্ণ এলাকা। তার মধ্যে হিন্দু অনেক কম, সংখ্যায় অনেক কম। শান্তিপ্রিয় মানুষদের সাথে চলাফেরা করে এই কুলাঙ্গার কোত্থেকে জন্ম নিচ্ছে? সে কি শান্তিপ্রিয় মানুষদের সাথে চলে কি? একটুও কি হে শিক্ষা নেয় নাই? তার মনে ওই যে ভারত প্রেম রইয়া গেছে। বিশেষ করে আমি এই জন্য বলতেছি, এখন নাকি পুলিশে তারে গ্রেপ্তার করছে। আসলে গ্রেপ্তার করে নাই, এর সেভে নিয়ে গেছে। জানে যে হয়তো এলাকাবাসী ফাইলে তারে মাইরা ফেলাইব গণদলাই দিয়া, এই জন্য সেভে নিয়ে গেছে। পুলিশে ধরা মানি। এখন আমাদের দেশের যে অবস্থা কানুনের, কিছু কিছু জায়গায় জনগণে বিচার করতে হবে, না হলে হইতেছে না। এই যে সামান্য মানুষ থাইকা তাদের আমাদের দেশের মতো নিরাপদ হিন্দুরা কোনো দেশে নেই, তারপরেও তারা যে কাজটা করছে, যে ইসলাম নিয়ে কটূক্তি হয়েছে, এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়েছে। এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যখন পুলিশে ধইরা ফেলেছে আর কিছু করার নাই। আর আমাদের একটা নেতাও নাকি কইছে এটা সামান্য জিনিস। আসলে দাড়ি টুপি থাকলে হয় না, ইমান থাকতে হয়। সামান্য জিনিস মানে পৃথিবীর এমন কোনো দামি জিনিস আছে এটার উপরে? ইসলাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৃথিবীর এমন কোনো সম্পদের দাম আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে এমন কোনো সম্পদ আছে না যে ওজন দিলে তার উপরে হবে? এটাই হলো যে কি ইমান। সারাদিন মসজিদে পড়ে থাকি লাভ নাই, কপালে দাগ বানাই লাভ নাই, যদি ইমান না থাকে, ইমানটা মজবুত না থাকে। ইমান মজবুত থাকলে এইসব যে সামান্য ইসলামের সামান্য বলাটাও এটা অনেক একটা গুনাহের কাজ। তার মধ্যে এই কুলাঙ্গারের সাহস পাইছে মূলত তারা চক্রান্ত করতেছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চায়না যাইতেছে, ইন্ডিয়ার মাথা ব্যথা ওইখানে যে প্রথম সফর তাদের দেশে নিতেছে না কেন, যাইতেছে না কেন, চায়নাতে কেন, মালয়েশিয়া কেন? মূল মাথা ব্যথা ওইখানে। এখন ওনার সফরকে বানচাল করার জন্য ইসলামকে নিয়ে আবার হলো যে কে হিন্দু ওই যে রংপুরে কি এটা মূর্তি তৈরি করতেছে, যে এটা রংপুর নিয়ে চক্রান্ত চলতেছে, তাদের চিকেন নেক নিয়ে ভয়। আমি বলতে চাই জনাব তারেক রহমানকে, যদিও আমার কথা ওনার কাছে যায় কিনা জানি না, যে হাদিয়ে যে কথা বলছিল, ঘাস খেয়ে হলেও নিজেদের দেশের নিরাপত্তার জন্য অস্ত্র বানাইতে হবে। চায়নায় গিয়ে ভালো ভালো প্রতিরক্ষা চুক্তি করতে হবে, ভালো বিমান আনতে হবে, প্লাস বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে প্রশিক্ষণ কেন্দ্র বানাইতে হবে, প্রতিটা নাগরিককে প্রশিক্ষণ দিতে হবে। আবার প্রতিটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে রিসার্চ কেন্দ্র বানাইতে হবে, সেনাবাহিনীকে দিয়ে অস্ত্র বানাইতে হবে, অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে। যে তুর্কি, কয়েকদিন আগে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী এসেছিল, হাকান ফিদান। উনি শুধু পররাষ্ট্রমন্ত্রী না, উনি গোয়েন্দা প্রধান ছিলেন এক সময়, সফল গোয়েন্দা প্রধান। তো ওনাদের থেকে ওনারা কিন্তু
মুখিয়ে আছে যে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারের আমার তরফ থেকে অনুরোধ জানাইতেছি ওনাদের থেকে প্রযুক্তি নেওয়ার জন্য, প্লাস প্রয়োজনে ভারত বাংলাদেশের 3 ফাঁস যেন ওয়াল তুলে ফেলে, তার কাটা দিয়ে দেয়। প্রয়োজনে যদি ফান্ড তৈরি করে, প্রবাসীরা অনেক টাকা দিবে, বাংলাদেশের মানুষে অনেক টাকা দিবে, তার কাটার ব্যবস্থা হোক। আর হলো যে কি, ইদানিং আমাদের সংসদীয় মুসলমানে যদি ইসলাম নিয়ে টানাটানি করে, হিন্দুরা তো আরও মজা নেবে এটার থেকে। আমাদের সংসদীয় একজনে, আমার নামের প্রথমে মোহাম্মদ নাই, স্পিকার, আবার একজনে যে ইসলামী ব্যাংকও ইসলাম না, ফখরুল ইসলামও ইসলাম না। আরে ভাই, ইসলাম আর মোহাম্মদের কদর যদি বুঝতা তোমরা, তাহলে তোমরা এই কথা বলতা না। তোমরা তো যে মোহাম্মদ আর ইসলাম তোমাদের নামের সামনে তো নাই, যে এই জন্য তোমাদেরকে ভিন্ন নজরে তাকালে হিন্দু হিন্দু মনে করবে মানুষে। তো এসব ইসলাম নিয়ে সংসদে গেছ, সংসদে তোমাদেরকে পাঠাইছে হাজার হাজার মানুষে, লাখো মানুষে, কোটি মানুষে ভোট দিয়ে পাঠাইছে। মানুষের উপরওয়ালায় রিজিক দেয়, ভাগ্য নির্ধারণ ওইখান থেকে, রাষ্ট্রের ভাগ্য ওইখান থেকে নির্ধারণ হবে, বন্টন হবে। তোমরা ওইখানে যাইয়া এই ফালতু ফসা কথাবার্তা, যে অমুকে বউ কি জানি মামুন হকে ওইটা করছে, মামুন হকে ওই অমুকে ওইটা করছে, এইসব ঘিবত করার লাগে ওইখানে যাও নাই। তোমাদেরকে চিন্তা করতে হবে যে তোমাদেরকে পাঠাইছে কে, এমনি এমনি যাও নাই তোমরা। অনেক কথা বলার ছিল, কিন্তু সব কথা আসে না একসাথে। ইসলাম দ্বিতীয় হলো যে সংসদে যাতে ইসলাম নিয়ে কটূক্তি না হয়, আর বিরোধী দল সরকার দল ঠেলাঠেলি না কইরা বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলতেছে। চট্টগ্রাম নিয়ে চক্রান্ত চলতেছে। আপনারা ঠেলাঠেলি ফেসবুকে ও মুখের রাজাকার, ও পাকিস্তানি, ও ইন্ডিয়ান, এগুলা না বইলা প্রয়োজনে ভারতের সাথে সম্পর্ক দরকার নেই, ওইরকম প্রতিবেশীর দরকার নেই যারা নিয়ে রিক্স। এখন যে মূর্তি নিয়ে বাড়াবাড়ি করতেছে হিন্দুগুলায়, এ ফসা হিন্দু, ভালো হিন্দুগুলায় তো এটা দেখবো না, এটা চাইবো না, তারা শান্তিতে আছে। আমার কথা হলো যে কি, এখন এইগুলার ভিতরে আওয়ামী লীগ ঢুকছে। এখন এতদিন ধরে ডক্টর ইউনূস সরকারে তো এগুলার যে আওয়ামী স্লোগান দিতেছে, আওয়ামী লীগ বইলা অনেক মামলা টামলা দিয়ে অ্যারেস্ট করছে। বিএনপিকে এটা ভুলে গেছে, বিএনপিকে কীভাবে ট্যাগল দিয়ে রাখছিল। বিএনপি একটা আন্দোলনের ডাক দিলে তখন তারা ফাল্টা আন্দোলনের ডাক দিত, ফাল্টা জনসভার ডাক দিত। তারা মিছিল নিয়ে নামলে তারা উল্টা মিছিল নিয়ে নামতো, কাউন্টার মিছিল। এটা কি বিএনপি ভুলে গেছে? বিএনপি যেটা যেভাবে ছাড় দিছে, যে এই স্পিকারে অ্যারেস্ট করে শিরিনারে ছাইরা দিছে, আইবিরে অ্যারেস্ট করে ছাইরা দিছে, এরাই তাদেরকে, তারেক রহমানে জানে না তারেক রহমানের প্রতি কত হিংসা ছিল ওই সরকারের, শেখ হাসিনার বিশেষ করে। এগুলারে যে ঢুকাই আবার ছাইড়তেছে, এগুলো আবার দলেরে প্রতিষ্ঠিত করতেছে। টাকা দিয়ে যেরকম হাদিরে মারতে একটা সন্ত্রাসী ছাইরা দিয়া ওই সন্ত্রাসীরে ভাড়া কইরা মারছে, তারেক রহমানের সুযোগ পাইলে কোনোভাবে মিস করব না। কারণ একজনের প্রতি হিংসা ছিল শেখ হাসিনার, সেটা তারেক রহমান। তারেক রহমান যে সিকিউরিটি নিয়ে চলতেছে, এটা একদম না। কারণ ওনার বাবারে এইভাবে হত্যা করছে, হাদিরে এইভাবে হত্যা করছে, ওনার মারে কি না করছে, জেল জুলুম দিয়ে কি না করছে। আপনার আম্মা আপোষহীন এমনি হয় নাই, ভারতের সাথে আপোষ করে নাই, এই জন্য আপোষহীন হয়েছে। আপনার বাবারে এই জন্য হত্যা করছে। দেশপ্রেমী ছিল, আমিও চাই আপনিও দেশপ্রেমী
দেশপ্রেমের পরিচয় দেন এবং কি আপনি আপনার সিকিউরিটি বরাবর রাখেন। সিকিউরিটি দুর্বল রাখি এখানে সেখানে হাঁটাচলা করি আপনি কি যে আমজনতা পাইছেন? আপনি আপনারা যে কোনো টাইমে শেষ করে দেওয়ার লাগে তারা চেষ্টা করতেছে। আপনি যদি এরকম চুক্তি করতেন যান, নিরাপত্তা চুক্তি, সামরিক চুক্তি পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াইতেন চান, আপনারা এই যে হিন্দুত্ববাদ যেগুলা এখন রাষ্ট্রদ্রোহী মামলা এখনো হয় নাই তাদের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে। এই যে কি চৈতালি না বৈতালি, আবার যে হিন্দু এই ছেলেটা যে রাম মন্দির কতটুকু হইব তোদেরকে জিগাই কি করবো নাকি, এত বড় সাহস রাষ্ট্রদ্রোহী। আরো এখনো রাষ্ট্রদ্রোহী মামলা দেয় নাই কেউ, এত বড় সাহসটা কই পাইছে এটা দেখার দরকার না, এখনো অ্যারেস্ট হয় না। এদের জন্য রাষ্ট্রীয় একটা পার্সোনাল বাহিনী যেটা কেউ জানবো না, শুধু দেশদ্রোহী যারা দেশদ্রোহীর মামলা দিলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো রাইট আছে, তাদেরকে গোপনভাবে গোপন মিশন চালানোর দরকার আছে। যে এগুলো আসছে যে হিন্দুত্ববাদী যেগুলো নামছে জয় শ্রীরাম, এটা তো ভারতের স্লোগান। শ্রীরামের জন্ম কি বাংলাদেশে হয়েছে? এটা তো বাংলাদেশে হয় নাই। বাংলাদেশে কিভাবে এরা সাহস করলো? এদের এই সাহস করা বাংলাদেশকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশকে চ্যালেঞ্জ করি এ যে এমন কোনো স্পর্ধা নাই তাদের রাম মন্দির স্থাপন বন্ধ করা, তার মানে তো সরকারকে চ্যালেঞ্জ করছে, সরকারকে কিচ্ছু মনে করা নেই। চৈতালি বৈতালি যে একটা প্রদেশ মানে একটা রাষ্ট্রের অস্বীকার করা ফরে যে একটা প্রদেশ আসবো, সে রাষ্ট্রের অস্বীকার করছে, এখনো মামলা হয় না, কিচ্ছু হয় না। হিন্দু বইলা সরকার একদম চুপ হয়ে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকদিন আগে শুনছি যে মিয়ানমারের সাথে তার কাটা দিবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ এটার লাগিয়া। সারা বাংলাদেশের 3 পাশে তার কাটা বেড়া দেওয়া দরকার আছে, দরকার নেই আমাদের এরকম প্রতিবেশী। 0 মিটারের মধ্যে তার কাটা দেওয়া দরকার আছে, যে এদের সাথে কোনো সম্পর্ক দরকার নেই। আমরা চলি নাই 2 বছর ডক্টর ইউনূসের সম্পর্ক রাখে নাই, যে ডক্টর ইউনূসের সম্পর্ক রাখে নাই, কিন্তু টোকা দিবে সাহস তো পায় নাই। মেরুদণ্ড মজবুত ছিল। যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এ তো আমার পছন্দ না, এলে যে স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ভালো কাজ করে তো ভালো, কিন্তু এখনো কোনো আওয়াজ নাই যে কি আমি ওই দিকে না ওই দিকে, না দেশপ্রেমী না দেশদ্রোহী, কোনোটা না, নীরব। ওই দিন ভারতের কি জানি কি দীনেশ ত্রিবেদী না কি, হে আইসা কি কথা বলে গেছে, তার কাছে কি জবাব চাইছে যে একই আকাশ একই বাতাস, পৃথিবী সবটাই তো একই আকাশ একই বাতাস। হে এই কথা বলার পরে তো এই হিন্দুগুলো এরকম করতেছে, ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, কেউ কোনো জবাব নেই, কোনো জবাবদিহিতা নাই এদের। আরও আমাদের সরকার প্রধান এখানে তিস্তা চুক্তি করতে যাইতেছে, এই জন্য বিশেষ করে হিন্দুত্ববাদীরা লড়ে উঠছে। এরা জানে না যে এটা বাংলাদেশ, 10% 8% 10% হিন্দু, হিন্দু না শুধু সব বিধর্মী মিলে। এটা কোনো কথা না। কথা হলো যে কি এরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কাজ করতে সাহস কীভাবে পাইছে? এদেরকে কেন এখন পর্যন্ত শায়েস্তা করলো না? পুলিশ প্রশাসনের মধ্যে ভারতীয় লোক বেশি এখনও রয়েছে। বিএনপির মধ্যে অনেক নেতা আছে ভারতপন্থী, কিন্তু পুলিশের মধ্যে অনেকটা রয়েছে আওয়ামীপন্থী রয়েছে। এগুলা জয় শ্রীরাম বইলা, কিন্তু এটা ওই যে ওই সরকারের ইয়াটা প্রতিষ্ঠা করতে চাইতেছে, ওই সরকারের আনতে চাইতেছে। এরা একটা ঝামেলা বাজাইয়া তারেক রহমান যেভাবে ওখানে হাঁটতেছে, এরা যে কোনো টাইমে শেষ করিয়া দিবে। আপনি জানেন না আপনি শেষ হইলে আপনার পিছনে কেউ নাই। পুরুষ শাসিত সরকার, আমাদের পুরুষ শাসিত দেশ দরকার। পুরুষে শাসন করলে, ডক্টর ইউনূসের শাসন করছে যে আমরা বুঝছি পুরুষ শাসন করলে কি কেমন মজবুত হয়। আপনি আরও মজবুত হন, দোয়া করি আপনার জন্য, বিএনপির জন্য, সবার জন্য। কারণ কেউ প্রতিহিংসার
কথা বলি লাভ নাই, খসাইবার দরকার নেই, দেশ এমনিতে আছে সেন্সিটিভ জায়গা। আগে আমাদের স্কুল কলেজে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বাধ্যতামূলক, অস্ত্র বানাইতে হবে বাধ্যতামূলক। বা পাকিস্তান, চায়না, তুর্কি প্রযুক্তি দিতে প্রস্তুত, আমরা ভারতের ভয়ে নিতেছি না। আর হলো যে কি আমাদের সরকারের মধ্যে কিছু রয়ের লোক আছে, এগুলা হয়তো চুক্তি করতে দিতেছে না। আমাদের দরকার এটা রাষ্ট্রের জন্য আমাদের, না হলে যে কোনো টাইমে হায়দ্রাবাদের মতো গিলে ফেলবে, আপনারা বুঝতেছেন না। ওকে, আজকের জন্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করবেন সবাই।